চাষ জমিতে বোমা বিস্ফোরণে ভয়ঙ্কর ভাবে মৃত্যু হলো এক যুবকের। আজ সকালে ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার শান্তিপুর থানার অন্তর্গত গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের মেদিয়াপাড়ার টিঙ্গরিডাঙ্গা এলাকায়। মৃত ওই যুবকের নাম সামিরুল শেখ, বয়স 19 বছর। জানা গেছে পেশায় ভিন রাজ্যে সোনার কাজ করতেন সামিরুল। ঈদের জন্য কয়েকদিন আগেই তিনি বাড়ি ফিরেছিলেন, আবার চলে যাওয়ারও কথা ছিল তার। কিছু সমস্যার জন্য থাকতে হয়েছে বাড়িতে। আজ সকাল 8টা নাগাদ মাছ ধরতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল সামিরুল। তার কিছু সময় পরে বিকট একটি বোমা ফাটার শব্দ শুনে গ্রামবাসীরা ঘটনাস্থলে জড়ো হয়ে যায়। দেখা যায় মাঠের মধ্যে একেবারে রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে সামিরুল। এরপর পরিবারের লোকজন ও গ্রামবাসীরা তড়িঘড়ি ওই যুবককে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন, কিন্তু কিছুক্ষণ থাকার পরে মৃত্যু হয় তার। চিকিৎসকেরা সামিরুলকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে মহিবুল নামে কোনো একজন পরিচিত সামিরুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল। তার কিছুক্ষণ পরে এই ঘটনাটি ঘটে। তাই এই ঘটনায় কেউ জড়িত রয়েছে কিনা বা বোমা বিস্ফোরণের রহস্য উন্মোচন করতে ইতিমধ্যে এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আমার মাছ ধরতে না যাওয়ার নাম করে ভাই গিয়েছে, আর তাছাড়া আমরা কিছু জানি না ভাই। তারপরে এসে দেখে আমরা শুনতে পারলাম নাকি কার ভুঁয়ে ছিল, ভাইকে নাকি বলেছে তুলতে, এটাই শুনেছি। আর আমি আদার্স আর কিছু জানি। কজন ছিল ওখানে? হ্যাঁ, 3 জন ছিল। কি করছিল ওরা ওখানে? ওখানে বলছিল মাছ ধরতে গিয়েছে, মাছ ধরতে গিয়ে এরকম সবাই বলছে বিকট একটা আওয়াজ, শব্দ পেয়েছি, শব্দ থেকে এই পর্যন্তই। কিসের শব্দ মনে করছেন? বোমের, সবাই জানে বোমের। আচ্ছা, কেউ ডেকে নিয়ে গেছিল বাড়ি থেকে? বাড়ি থেকে এমনি আমাদের পাড়ার একটা ছেলে ডেকে নিয়ে গেছিল। হ্যাঁ, রিয়াজ শেখ। আর মানে ওর মোবাইলে একভাবে ফোন করছে, সকাল থেকে ফোনটা আসছে, আর 6টার সময় ঘুম থেকে চলে গিয়েছিল। আর অন্য দিনকে ওঠে ও 11টা 12টার সময়। তার নাম কি? কার নাম? যে ডেকে নিয়ে গেছিল তার নাম মহিবুল। মানে ফোন করেছিল সে। সে কোথায় সে আমি তাকে তো বলতে। আচ্ছা, তারপরে কি আপনার ভাইকে কি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল? হ্যাঁ, আমার ভাইকে এখানে থেকে তারপর হাসপাতালে কি হয়েছে এখন? কি ঘটনা কিছু ঘটেছিল? এখন আমার সবাই বলছে আমার ভাই নাকি নেই দুনিয়ায়। কত বছর বয়স? আমার ভাইয়ের 18 বছর পড়েছে। নাম কি? হ্যাঁ, সামিরুল শেখ। কাজ বাজ কি করতো? ভাই সোনার কাজ করতো। ভাইয়ের কদিন আগে বাইরে থাকতো। হ্যাঁ। পরিবারে আর কে কে আছে? পরিবারে আমার স্বামী, আমি, আমার 2 মেয়ে, আমার শ্বশুর শাশুড়ি আর আমার ওই ভাই। আপনি কে হন? আমি ওর ভাবি হই। ভাবি? হ্যাঁ। আচ্ছা, ও কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল? না, ওসব কোনো যুক্ত ছিল না। আমার ভাই নামাজ পড়তো, আমার ভাই ভালো ছিল। আমার ভাই বোম্বে টিকিটও হয়ে গিয়েছিল, ইয়ে ছিল না আপনার, সিট পাইনি, কনফার্ম হয়নি বলে। কি কাজ করে? সোনার কাজ করে। 4 দিন আগে কনফার্ম হয়নি বলে বাড়ি চলে এসেছিল। আবার এর মধ্যে আজকে যাওয়ার কথা ছিল, মানে মাইনে একটু গন্ডগোল আছে বলে মানে যেতে পারিনি। বোমা ওখানে কোথা থেকে আসলো খবর পেলেন? বোমাটা আমরা জানি না যে কোথা থেকে। এবার ওখানে সবাই যেরকম শুনছি ওখানে বোমা ছিল। মানে মাঝে মধ্যে কেউ যায় না ওখানে? কেউ যায় মাঝে মধ্যে? ওখানে সবাই চাষবাস করে, চাষের জন্য। এবার চাষের ক্ষেত্রে কি হতে পারে আমরা বলতে। ওটা কি গঙ্গার চর? হ্যাঁ, ওটা গঙ্গার চর। কি জায়গাটার নাম ওটা? ওই কি বেশ বলে, ওই এটা সার মধ্যে পড়ছে। আচ্ছা, এটা কি শান্তিপুর থানার মধ্যে পড়ছে? হ্যাঁ, শান্তিপুরে। এই জায়গাটার নাম কি আপনাদের বাড়ি? আমাদের টিঙ্গিডাঙ্গা মেদিয়াপাড়া। আচ্ছা। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন? আজই আসুন সারদা বিদ্যাপীঠে। আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7063851550 অথবা যোগাযোগ করুন 6295202439 এই নম্বরে।